ইতিহাসের পাতায় এমন কিছু গল্প আছে যেগুলো লিখে শেষ করা যায় না। হাজার বছরের ধুলো, সময়ের আধার সব কিছু ঢেকে রেখেছে সেই কাহিনীগুলো। আজ আমরা খুঁজে বের করব এক হারানো সিংহাসনের রহস্য। যে সিংহাসন শুধু ছিল ক্ষমতার প্রতীক নয়, বরং ছিল প্রাচীন রাজ্যের প্রাণ। পূর্ব ভারতের বিস্তীর্ণ উপত্যকায় ছিল এক রাজ্য, রৌনকগড়। সোনার প্রাচীর, মাটির দুর্গ, নদীর তীরে বন্দর। রাজা সূর্যবর্মার শাসনে এই রাজ্যের সমৃদ্ধি ও বাণিজ্য আর সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে। রাজপ্রাসাদের হৃদয়ে ছিল সূর্য সিংহাসন, খাঁটি সোনা ও নীল রত্নে গঠিত। বিশ্বাস করা হতো এই সিংহাসনে বসলে রাজা দেবতাদের আশীর্বাদ পান। কিন্তু সমৃদ্ধির সাথে সাথেই আসিল উত্তরের দিক থেকে নেমে আসে আক্রমণকারী সেনা। 3 দিন 3 রাত রক্তে রাঙা হয়ে ওঠে রৌনকগড়ের মাটি। শেষ রাতে রাজপ্রাসাদের দ্বার বন্ধ হয়ে যায়। ভোরে শহরের ধ্বংসস্তূপ আর সূর্য সিংহাসন উদাও। কেউ বলে রাজা নিজেই লুকিয়ে রেখেছিলেন, আবার কেউ বিশ্বাস করে এক অদ্ভুত শক্তি সেটাকে নিয়ে গেছে। গ্রামের প্রাচীন গান এখনো বলে, সোনা নয়, আলো নয়, সিংহাসন আছে অগ্নিগর্ভে। পুরনো লিপিতে মিলেছে এক মানচিত্রের আকার, যা যেন কোনো গোপন কক্ষের দিকে নির্দেশ করছে। 2024 সালে এক প্রত্নতাত্ত্বিক দল ঘোষণা করল তারা রৌনকগড়ের প্রাসাদের নিচে এক মানচিত্রের কক্ষ পেয়েছে। দেয়ালের গায়ে খোদাই করা রত্নের ঝিলিক, কিন্তু সিংহাসন সেখানে নেই। তাহলে কি সিংহাসন এখনো লুকিয়ে আছে? না, ইতিহাস তাকে গিলে ফেলেছে। সময় সব কিছু নিয়ে যায়, কিন্তু রহস্যকে রেখে যায়। হারানো সিংহাসনের গল্প হয়তো আমাদের শেখায় ক্ষমতার চেয়ে বেশি মূল্যবান হলো ইতিহাসের সত্য, যা চিরকাল আমাদের খুঁজতে হবে।